নমস্কার, আমি অন্বেষা মণ্ডল। আমি আমার মা নন্দিনী মণ্ডলের লেখা একটি আবৃত্তি করে শোনাচ্ছি। আবৃত্তিটির নাম আমি সেই নারী। আমি সেই নারী যাকে এ জগতে কেউ চায়নি। আমার জন্মের পরটাই কেউ সেভাবে খুশি হয়নি। মায়ের গর্ভে যখন ছিলাম সবাই বলেছিল পুত্রই তোমাদের হবে, তবু আমি কন্যাই হলাম। হরিষ্ঠের লিখন খণ্ডাবে কিভাবে? আমি যেদিন জন্মেছিলাম বাড়িতে সেদিন নেমেছিল শোকের ছায়া। সবাই বলল তোমাদের তো বংশই হলো না, আসলে বৌমাতাই অলক্ষ্মী অপয়া। নারী হয়ে জন্মানোটা কি সত্যি খুব বড় অপরাধ? সকল লাঞ্ছনা গঞ্জনা মুখ বুজে সহ্য করতে হয়, কোনো অধিকার নেই তা নিয়ে করবার প্রতিবাদ। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও হয়নি সমাজের কোনো পরিবর্তন। যুগ যুগ ধরে চলে আসছে সেই একই প্রথা, নারী নির্যাতন। নারী হয়ে জন্মেছি যখন করব না আত্মসমর্পণ। সমাজের অন্ধকার দূর করতে লড়ে যাও আজীবন। মহিষাসুরের অত্যাচারে যখন দেবতারা ছিল অসহায়, দেবী দুর্গাই তখন তাদের রক্ষা করেছে, তাছাড়া ছিল না কোনো উপায়। সেও তো সেই নারী ছিল, ছিল না তো সে পুরুষ। তবুও সে কথা কি করে ভুলে যায় এ সমাজের মানুষ? ভারত মাতা সেও তো নারী, নারী অন্নপূর্ণা। নারী ছাড়া এই পৃথিবী রবে অসম্পূর্ণ। শ্রী রামকৃষ্ণ বলতেন নারীদেরকে মায়ের রূপ ছাড়া দেখিতে নাহি পারি। সত্যি তার এই বাণী সকলের হৃদয় মুগ্ধকারী। নারী হলো মায়ের জাতি, তাদেরকে সম্মান করতে শেখো। সব কিছুতেই নারীরা এগিয়ে, তাকিয়ে তোমরা দেখো। আমরা যে হাতে রান্না করি প্রয়োজনে সে হাতে ত্রিশূলও ধরি। আমরা নারী, আমরা সবই পারি। সব জেনেও পেতে হয় আমাদের সকলের উপহাস। এই সমাজের বেশিরভাগ মানুষই ভাবে নারীদের হৃতদাস। সারাটা জীবন অন্যের সেবায় দিন কাটাতে হয়, তবু কিঞ্চিত সম্মান পাওয়ার সৌভাগ্য আমাদের নেই, শুধু অপমানই পেতে হয়। কন্যা সন্তানকে অবহেলা করো এবার বন্ধ। সাদর আনন্দে তাকে গ্রহণ করো, ভুলে সব দ্বিধাদ্বন্দ্ব।